আসসালামু আলাইকুম। দিস ইজ লিজা ফ্রম লিজা ড্রিমস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা ইলিশের রেসিপিটি। ইলিশের সিজনে বিভিন্ন ধরনের ইলিশের রেসিপি কিন্তু আমরা সকলেই তৈরি করে থাকি, আর এই ভাপা ইলিশটাও কিন্তু তার মধ্যে একটি। এখন চলে যাচ্ছি ভাপা ইলিশ তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। ভাপা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি 4 টুকরো মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। এখন এই লবণ, হলুদ এবং শুকনো মরিচের সাথে এই মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভাপা ইলিশ রান্না করার জন্য যেহেতু মাছগুলোকে ভেজে নেওয়া হবে না, সেই জন্য মাছগুলোকে মেখে নেওয়ার কাজটা খুব ভালোভাবে করতে হবে। আমি এই ঝাল, হলুদ এবং মরিচ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এতে করে মাছের মধ্যে ঝাল, হলুদ এবং মরিচগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ম্যারিনেশনের জন্য মাছগুলোকে রেখে দিয়েছি। অন্য পাশে আমি মশলাটা তৈরি করে নেব। ভাপা ইলিশ তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বলে প্রায় হাফ কাপ পরিমাণে সাদা সরিষা বাটা দিয়ে দিয়েছি। এখন এই সরিষা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সরিষার তেল। ভাপা ইলিশ রান্নার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ভাপা ইলিশের আসল টেস্টটা পাওয়া যাবে না। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চাইলে এই মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে আবারও এই মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাছগুলো মেখে নেওয়ার সময় খুবই আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে মশলাগুলোকে মাছের প্রতিটা অংশে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। মাছগুলোকে আমি এখন প্রায় আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে মাছগুলোকে আমি যে পাত্রের মধ্যে ভাপে বসাবো সেই পাত্রের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভাপে বসানোর জন্য আমি এখানে একটা স্টিলের বাটি ব্যবহার করেছি। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন। মাছগুলো দিয়ে দেওয়ার পরে সবগুলো মশলা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি, এবং মশলাগুলো দিয়ে দেওয়ার পরে মশলার এই বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। ভাপা ইলিশ রান্নার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পানির প্রয়োজন হয় না, অল্প পানিতেই এই মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ এবং উপর থেকে আরও একবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সরিষার তেল। এখন একটা পাত্রে আমি পানি গরম হতে দিয়েছি, আর এই পানিটা কিন্তু প্রায় ফুটন্ত পানি। এই পানির উপরে আমি এখন মাছগুলোর যে পাত্র সে পাত্রটা বসিয়ে দিলাম। পাত্রের ঢাকনা লাগিয়ে দিয়েছি। উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং ঢাকনাতে যে ছিটো ছিল সে ছিটোটা আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে পাত্রের বাইরে কোনো ভাপ বের হতে পারবে না। এই অবস্থায় আমি মাছগুলোকে আধা ঘন্টা রান্না করে নেব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, এবং মাছের উপরেও কিন্তু খুব সুন্দর তেল উঠে এসেছে, আর ঝোলের পরিমাণটাও কিন্তু একেবারেই কম। মাছগুলো রান্না করা কমপ্লিট। এখন আমি এই মাছগুলোকে পরিবেশন করে নেব। খুবই অল্প সময় এবং ঝামেলা মুক্তভাবে সুস্বাদু এই রেসিপিটা কিন্তু চাইলেই আপনারা যখন তখন বাসায় তৈরি করতে পারেন। এখন আমি মাছগুলো পরিবেশন করে নিচ্ছি। আর এই ভাপা ইলিশটা কিন্তু খুবই নরম হয়ে থাকে, তাই এই মাছগুলোকে নাড়াচাড়া করার সময় খুবই আলতো হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মাছের এই পিসগুলো ভেঙে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আমার এই ভাপা ইলিশ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে লিজার ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করে আমার পেজের একজন নিয়মিত দর্শক হয়ে থাকবেন, এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সকলকে অনেক ভালো রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। খুদা হাফেজ।